السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ورسول أمين، والسلام عبادنا المرسلين. قال الله تعالى في قرآن حكيم وفي كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تباشرهن وأنتم عاكفون في المساجد إلى آخر الآية. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وفي كل أمر حكيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر إلى آخر الآية. وقال النبي رسول أمين صلى الله عليه وسلم: إذا دخل رمضان إيمانا وعلى غفران قال قدم لذنبه. ولقد ليلة القدر عشر غفران قال قدم لذنبه। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজান মাস সিয়াম অলরেডি প্রায় 15টা চলে গিয়েছে। বাকি আল্লাহর ইচ্ছা 14টা বা 15টা এই যাবতীয় সিয়াম আমাদেরকে রাখার তৌফিক দান করেছেন এবং যতগুলো সামনে রাখার তৌফিক দান করেন। এবং সিয়াম অবস্থায় কোরআন কারীম থেকে কিছু মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেন। সেই কারণে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আকীদাকে বাস্তবায়ন করাই আমাদের জন্য জরুরি, যে নবীর ইবাদত, যে নবীর অনুগত্য করাই আমাদের জন্য জরুরি। রাসূলের প্রতি দরুদ বর্ষণ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অল্প সময় আজ রমজান মাস সিয়াম অবস্থায় আমরা যে যেখান থেকে এসেছি শোনার জন্য, ইনশাআল্লাহ লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে কিছু তত্ত্ববিহীন আলোচনা রাখার চেষ্টা রাখব। মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থের মধ্যে বলছেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি রমজান মাসে আমার সর্বশ্রেষ্ঠ কিতাব, আমার সর্বশ্রেষ্ঠ মহাকুরআন আল-বানী, সর্বশ্রেষ্ঠ গাইডলাইন আমি রমজান মাসে প্রেরণ করেছি।
শুধু তাই নয়, ইন্না আনজালনাহু লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, আমি শবে কদরের রাত্রিতে, রমজান মাসে শবে কদর রাত্রিতে আমি প্রেরণ করেছি মহা আল কোরআন। ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা শোনো। জি, কি শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা শোনো, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله, ও পৃথিবীর মানুষেরা শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ও পৃথিবীর মানুষেরা শোনো, হুদাল লিল মুত্তাকিন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মা ইউনাজ্জিলুল কুরআনা বিমান লাম ইয়ামাল কিয়ামাতি তুখরাজুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব মণ্ডলীরা, ও পৃথিবীর সমস্ত মানব জাতিরা, তোমরা শোনো, যালিকাল কিতাব, এই সেই গ্রন্থ, এই সেই মহাকুরআন, এই সেই মহাবাণী, লা রাইবা ফীহ, লা রাইবা ফীহ, লা রাইবা ফীহ। এই কোরআনে, এই গাইডলাইন, এই বস্তু, এই কিতাব, এই বুক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফীহ বলতে নেই, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, সরষার দানা পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। নাই, সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই শুধু বলেননি, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা আমি মুত্তাকিদের জন্য প্রেরণ করেছি, এটা আমি গোটা পৃথিবীর মানব জাতির জন্য প্রেরণ করেছি, এটা আমি গোটা ইনসান, গোটা ম্যান, দিস ইজ এ ম্যান, ম্যানের মানে মানুষদের উপর আমি এটা প্রেরণ করেছি। কারণ ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনের মাধ্যমে তারা যাতে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারে, এজন্য আমি কোরআনকে প্রেরণ করেছি। আমি কোরআন এই পৃথিবীতে খেলতে কোরআন প্রেরণ করি নাই, এই পৃথিবীতে আমি কোরআনকে এমনি এমনি পাঠাই নাই। এই পৃথিবীতে আমি আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব আমি নাযিল করেছি, আমি এমনি প্রেরণ করি নাই। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, যতগুলো ইনসান পৃথিবীতে আসবে, আমি তাকে এমনি প্রেরণ করে নাই। আপনি কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব সূরা যারিয়াতের মধ্যে দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না, সুন্দর করে শোনা থাকে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কোরআনকে প্রেরণ করেছি, আমি কোরআনকে প্রেরণ করেছি মানুষের হিদায়াতের জন্য, এবং আমি মানুষকেও প্রেরণ করেছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। যদি ইবাদত করে জান্নাত যাবে। সময় নেই, বলতেছিলাম এই যে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ করলেন কয়টা? আমাদেরকে চ্যালেঞ্জ করলেন তিনটা। কয়টা? তিনটা। এই কিতাবে কোনো ভুল নেই। এই কিতাবে সরিষার দানা, সিঁড়ির দানা, মরিচার দানা পরিমাণ কোনো সন্দেহ নেই, যারা পরিমাণে কোনো সন্দেহ নেই। এক নাম্বার চ্যালেঞ্জ, সরিষার দানা পরিমাণ কোনো সন্দেহ নাই। 2 নম্বর চ্যালেঞ্জ কি? 2 নম্বর চ্যালেঞ্জ হলো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
দেখেন ওয়াই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর মানব জাতিকে চ্যালেঞ্জ করলেন, এই পৃথিবীর গোটা মানব জাতিকে চ্যালেঞ্জ করলেন, গোটা এই পৃথিবীর মানব জাতিকে চ্যালেঞ্জ করলেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, ও পৃথিবীর কোন বান্দা রয়েছে, ও পৃথিবীর কোন মানুষ রয়েছে, ও পৃথিবীর কোন ইনসান রয়েছে, ও পৃথিবী, ও আমেরিকা, ও চীন, আমি গোটা বিশ্বকে বলছি, শুধু বাংলাদেশ নয়, আমি গোটা বিশ্বকে বলছি, মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি পারো, যদি দম থাকে, তাহলে তোমরা আমার সূরার মতো একটি সূরা কাউসার তৈরি করো, আমার সূরার মতো একটি সূরা ইখলাস তৈরি করো, আমার সূরার মতো একটি নাস, একটি ফালাক তৈরি করো যদি পারো। কে বলছেন? আল্লাহ। মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ও পৃথিবীর মানুষ, তোমরা জানো যে একটি সূরা তৈরি করে দেখাও, আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি পারো, একটি সূরা তো নয়, একটি আয়াত তো নয়, একটি অক্ষর তৈরি করে দেখাও। এটা আমার আল্লাহর চ্যালেঞ্জ। কার চ্যালেঞ্জ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হলো একটি সূরা তৈরি করে দেখাও। 3 নম্বর চ্যালেঞ্জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, তোমরা শোনো, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কে বলছেন? আল্লাহ। ওয়া মা কানা লিবা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি গোটা পৃথিবীর মানুষকে নাও, এরপরে ওয়াল জিন, গোটা পৃথিবীর জিন জাতিকে নাও, ওয়ালাউ কানা বা'দুহুম, যদি তাদের অপরকে সাহায্য প্রদান করো, লিবা'দিন যাহিরা, তবেও তোমাদের জন্য একটি কুরআন রচনা করা, একটি কুরআন ব্যাখ্যা করা, একটি কুরআন লেখা তোমাদের পক্ষে সম্ভব না, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমি একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল করেছি। কি মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআনটাকে আমি রমজান মাসে নাজিল করেছি। অতএব এই কোরআনটাকে আমি রমজান মাসে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনদিরিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন রমজান মাসে শবে কদর রাত্রিতে নাযিল করেছি। ফি কুল্লি আমরিন হাকিম, এটা একমাত্র মুত্তাকিদের জন্য, এটা একমাত্র মানুষের জন্য আমি রমজান মাসে প্রেরণ করেছি। যেটা বলতেছিলাম, ইতিকাফ এবং শবে কদরের মাহাত্ম্য দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ইতিকাফ অবস্থায় 2টি কাজ করো না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ থাকবে মসজিদে, বাড়িতে নয়। ইতিকাফ 3 দিন না, ইতিকাফ 2 দিন না, ইতিকাফ 1 দিন না। ইতিকাফ হলো 20 রমজান থেকে যতদিন না ঈদের চাঁদ দেখা যায়, যতদিন না রমজান মাস শেষ হয়, ততদিন পর্যন্ত মসজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। এটা কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করো, ইতিকাফ অবস্থায় তোমরা 2টি কাজ করো না। এটা কার আদেশ? আমার প্রিয় নবী হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। 1, তোমরা স্ত্রীর কাছে যেও না। 2, তোমরা বাহিরে অত বের হও না।
তোমরা বেশিরভাগ মসজিদে থাকো। এই দুইটি আদেশ হলো ইতিকাফ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে থাকতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 5টি কাজ করতেন। এক, তিনি তার বাড়ি, তিনি তার পরিজনের কাছে যেতেন না। 2 নাম্বার, তিনি সবসময় মসজিদে থাকতেন, মসজিদে গোসল করতেন, মসজিদে কোরআন পড়তেন, মসজিদে ঘুমাতেন, মসজিদে খাওয়া দাওয়া করতেন। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকারের বাইরে মসজিদ থেকে বের হতেন না। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ তাহলিল, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতেন। 5, ইতিকাফ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন। এই 5টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি হলো আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা ইতিকাফ থাকো, কারণ কি জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফ থাকতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ থাকা হলো মসজিদের হক। ইতিকাফ হলো মসজিদের হক। ওদের ইতিকাফ থাকো, ইতিকাফ থাকতে হবে 10 দিন। এটা কোরআনের নির্দেশ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ হলো আল্লাহর নির্দেশ, ইতিকাফ থাকতে হবে। عن سهل بن سعد رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তাকে 3টি কাজ করতে দেখেছি। এক, আয়েশা খাদিজা স্ত্রী, তার বিবি, তার পরিবার তার কাছে এসেছে, কিন্তু সে পরিবারের কাছে শোয়নি, তিনি মসজিদে ঘুম পেয়েছেন, মসজিদে রাত কাটিয়েছেন। 2 নাম্বার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন। 3, তিনি দীর্ঘ রাত সালাত আদায় করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। ইতিকাফ থাকতে হলে প্রথম হবে 10 দিন ইতিকাফ থাকতে হবে। 1, 2 দিন, 3 দিন ইতিকাফ হয় না। 2, ইতিকাফ থাকতে হলে স্ত্রীর কাছে যাওয়া যাবে না, পরিবার পরিজনের কাছে যাওয়া যাবে না, মসজিদে ঘুমাতে হবে। 3, ইতিকাফ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হবে। 4, ইতিকাফ অবস্থায় বেশি রাত ধরে তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ আদায় করতে হবে। 5, গোসল করতে হবে মসজিদের ভিতরে। 6, দরকারবিহীন মসজিদের বাইরে আসা যাবে না। 7, ইতিকাফ অবস্থায় বাড়ির বাইরে দরকারে আসা যাবে না, এটা রাসূলের নির্দেশ। অতএব পাঁচটায় কত সময় বলবো, সবে কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সওয়াব তো আছে, মান কামা ইলা কামাল রমজানা, রমজান মাসে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় 30টি সিয়াম পালন করে, গুফরা লাকা তাকাদ্দাম মিন যামবি, আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিই। তারপর আমি বেশ দিস ইজ উত্তম, এটা একটি গুড, ভেরি গুড, অনেক উত্তমরা, অনেক ভালোরা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যদি কেউ পালন করে, হাদিসে এসেছে ব্যক্তি যে লাইলাতুল কদর পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছর সালাত আদায় করার সমান 1 রাতের জন্য দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এমন রাসূল দান করেছি যা 1000 মাসের যে উত্তম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওই রাতটি কি আপনি জানেন? ওই রাতটি কি আপনি কি জানেন? ওই রাতে সমস্ত ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে নেমে আসেন এবং আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা দাখালা রমজানা ঈমানান, কোন ব্যক্তি যদি রমজান মাসের আশা ঈমানের সাথে সিয়াম পালন করে এবং লাইলাতুল কদর
রাত কদর 5টি রাত উদযাপন করে ইবাদতের জন্য সওয়াবের আশায় কুফর না কালে কদ জামালি থাকবে আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ। অতএব কয়েকটি মাসালাতে বলছে 20 সিয়াম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এসেছে সহিহ বুখারী ইবনে নাসাই সহিহ আত-তারগিবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ 10 দিন একটানা যাবত ইবাদত করতেন, ইতিকাফ থাকতেন। অতএব ইতিকাফে 10 দিন, ইতিকাফ 3 দিন 2 দিন নয়। অতএব এবং শবে কদর শুধু 27 রাত্রি নয়, শবে কদর শুধু 23 রাত্রি নয়, 21, 25, 21, 23, 25, 27, 29, 5টি রাত উদযাপন যে ব্যক্তি করবে সে শবে কদর পাবে, শবে কদর পেলে সমস্ত গুনাহ মাফ, সে বিনা হিসাবে জান্নাত যাবে সুবহানাল্লাহ। সময় কম, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।